নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মঙ্গল পুরুলিয়া। তো প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় শিল্পীর খোঁজ চলছেই। তো আপনাদের সবার প্রিয়, সবারই পরিচিত যিনি সুনিতা মাহাতোর টিমে নাচ করতো চন্দ্রিকা মাহালি। তো বর্তমানে তার বিয়ে হয়ে গেছে। তো আজ আমরা এসে পৌঁছেছি তার শ্বশুরবাড়িতে চন্দ্রিকা মাহালির। তো বর্তমানে তিনি কেমন পরিস্থিতিতে রয়েছে, বিয়ের পর নাচ চলবে কি বন্ধ রাখবে, হয়তো আপনারা অনেকেই জানেন কি জানেন না। তো তার মুখে আমরা শুনে নেব সব কিছু তার ঘটনা। তো প্রথমে আমাদের মঙ্গলপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাবো আমাদের চন্দ্রিকা দিদিকে। তো নমস্কার। নমস্কার। বর্তমানে কেমন আছেন এখন? ভালো। তো এই যে ছৌ জগৎটাতে মানে সিজনের পর তো বিয়েটা হয়েছে, হুম তো বর্তমানে যে বিয়ের পর ছৌ জগৎটা মানে ছাড়ি দিব ভাবছো না ছৌটা চালিয়ে যাবে? না, ছোটা চালিয়ে যাবো। বিয়ের পরেও নাচ করেছি। এই রিসেন্টলি হায়দ্রাবাদ গেছিলি। বিয়ের পরে আমাদের আষাঢ়ের 15 দিনে নাচ ছিল, সেই নাচটাতেও গেছিলি। হায়দ্রাবাদ? না, ওইটা এই টাটা সাইডে ছিল নাচটা। জায়গাটার নাম এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু ওইখানে প্রোগ্রাম ছিল, গেছি। হায়দ্রাবাদে প্রোগ্রাম চালু থাকবে গে, মানে রানিং চলবে গে যতদিন পারব। প্রোগ্রাম ছাড়ার কোনো মানে সিদ্ধান্তই নিইনি। বিয়ের আগে তো পরিবারের লোক সাপোর্ট করতো, তো বিয়ের পর এই শ্বশুরবাড়ির লোক মানে কীরকমভাবে দেখেছে ওটা? ওরাও ভালো চোখে দেখে, কারণ ওরা তো প্রথম থেকে আগে মা বাবা বলেছিল যে আমি তো প্রোগ্রাম করি। তো মা বাবা বলেছিল যে আমার মেয়েটা প্রোগ্রাম করে। তো আমার শ্বশুর বলেছিল ঠিক আছে, শ্বশুর শাশুড়ি সবার মত যে আমি যেমন প্রোগ্রাম করি, ওরাও সবাই প্রোগ্রাম থাকলে ওরা ঠিক আমি চলে যাই, কিছু অসুবিধা নেই এখান থেকে। মানে ছোটকে সাপোর্ট করে? একদম সাপোর্ট, ফুল সাপোর্ট করে, মানে কিছুই যে অসুবিধা সেরকম নয়। আমি যাই, সবাই মানে পরিবারের তো সবাই আছে। এবং আমাদের এখানে একটা ধরো বড় পরিবারই বড় এখানের, সবাই একটা বাকইলের ভাড়া আছে, সবাই সাপোর্ট করে। কারো মানে বিরোধী নেই যে এই ছৌ নাচ করছে কেন বা কিছু। এটা সবাই আগ্রহ আছে, সবাই ইন্টারেস্ট দেয়, সবাই আরও ভালো করে দেখে, উৎসাহ দেয় অনেক। এটা হয়তো অনেক দর্শকবৃন্দর এটাই হয়তো জানার ইচ্ছা যে বিয়ের পর তাহলে কি চন্দ্রিকা দি নাচ ছেড়ে দিল নাকি নাচ বর্তমানে চালিয়ে যাক। তো যাক, তার শ্বশুরবাড়ির লোক ফুল সাপোর্ট করেছে নাচ টাকা, এটাই একটা জানার বিষয়। তো এই বছর সুনিতা মতো টিম লগভগ মানে কতগুলো প্রোগ্রাম করেছে? প্রোগ্রামগুলো হয়তো আমি গুনি নাই, কিন্তু ধরো আগেও আমাদের 100টার থেকে বেশি হতো, এখনও 100টার থেকে বেশি হবে কি মানে প্রোগ্রাম। আর মানে আমাদের যদি শুধু ছৌটা নিয়ে নেয়, তো ছৌ ঝুমুর জাত ধরো, এরপরে জাত আসছে, জাত হবে, মানে এমনি প্রোগ্রামে যে এরকম বসে থাকা হয়নি, সব মিলে ধরতে গেলে অনেক বেশি হবে, কিন্তু ছৌটা 100টা পার হয়ে যাবে। আর বেশিরভাগই তামার দিকে নাচ, শুধু ওই তামার সাইডে, তামার খুঁটি সাইড দিকেই নাচ। লোকালে অনেক মানে কম নাচা হয়, বেশিরভাগই ওই তামার দিকেই। তো এই যে ছৌ নাচের ঝুঁকিটা, এটা কি ছোটোবেলা থেকেই ছিল নাকি মানে বড় হয়ে হয়েছে? ছৌ নাচের ঝুঁকিটা আমি আগে মানে ছৌ নিয়ে কিছু মানে এই গান বাজনা নিয়ে কিছু আমার অভিজ্ঞতাই ছিল না। প্রথমে ঝুমুর নাচ করতাম, ততক্ষণ আগে ঝুমুর নাচ স্কুলে হস্টেলে থাকতাম তো। ঝুমুর নাচ ওই সুনিতা মতো তুলেই? না, ওইটা মানে সুনিতা দি অঞ্জনা দিয়েছে, ওর হাত ধরেই আমার প্রোগ্রাম জগতে আসা। আগে আমি প্রথমে তো হস্টেলে থাকতাম, তাহলে আমাদের ওইখানে কিষান মান্ডিতে একদিন নাচ হয়েছিল, তো রবীন্দ্রসঙ্গীতে নাচ করতে পারতাম, ওইখানে নাম দিয়েছিল। তারপর দিদি আগে আমার থেকে আগে আমার দিদি নাচ করতো ঝুমুর নাচ। তো আমার দিদি যখন ঝুমুর নাচ করতো, তখন সুনিতা দিদি মানে সুনিতা দিদি তখন বিয়ে হয়নি, তখন অঞ্জনা দিয়েই গাইতো। অঞ্জনা দিদির মানে টিমটা অঞ্জনা দিদির নামেই ছিল, ছৌ টিমটা। তাইলে ছৌটা নেই, ঝুমুরটা। তো ওই ঝুমুর করতে করতে ওইখানে দেখলো দিদি নাচ, তো বলছে নাচ করবি রে? তো বলি ও করবো। করে ওই অঞ্জনা দিদির হাত ধরে মানে ঝুমুর জগতে আসা, মানে গুরু বলতে অঞ্জনা দিদির হাত ধরে এই গান বাজনার লাইনে আসা। আগে এটার উপর মানে ছোটো থেকে কোনো ইন্টারেস্ট ছিল না, ওই নাচ করতে রবীন্দ্রসঙ্গীতে, কত্থক ওই টাইপেরই নাচ করতে, কিন্তু এই ঝুমুর ছৌ জগতে আসা হয়েছিল না। আচ্ছা, তো ছৌয়ের শিক্ষাটা কার কাছ থেকে পেয়েছো? ছৌয়ের শিক্ষাটা প্রথমে তো আমাদের গুরু, আমরা প্রথমে ওই যে জামবাদ মহিলা টিমের নাচ দেখে আগ্রহ হয়, তখন ঝুমুর নাচ করতে যেতে রাস্তায় নাচতে আমরা সবাই। তো তখন আমাদের ধরো বাইন্ডা ছিল, মুজ রজক, এখন তো নাই, ওরা ছিল।
তো ওরাই তখন ওরাই শেখাইতো, কিন্তু মানে আমার ছয়ের যে ঠাট ভাব যে কিছু সেটা মানে আমার গুরু এখন বর্তমানে নাই, থাকলে আরও মানে ভালো করে নাচ শিখতাম, এখন বর্তমানে নাই। ওর নাম ওটা শঙ্কর মাহাতো। কাকুকে মানে এখনও যদি বাজে থাকে, কাকুর ঋণটা কোনোদিন শোধ করতে পারবো না। মানে কি বলবো যে মারা গেছে নাকি? মারা গেছে। এই নেপালে গেছিলো, নেপাল যাওয়ার রাস্তায় ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। নাচ করতে নেই, ওরা ঘুরতে গেছিলো ট্যুরে তখন, কিন্তু ওই কাকু নাচ করতো। কোন দল নাচ করতে? ওই বঙ্গাবাড়ি কি যুব নবদিগন্তন কি একটা দলটার নাম আমি ঠিকভাবে জানি না, ওইটাতে নাচ করতো, কৃষ্ণ নাচ করতো, মানে সব অলরাউন্ডার ছিল কাকু। তো ওই কাকুর হাত ধরে নাচ শিখে, ওই কাকুর মানে আগে নাচ শিখেছি। তারপরে কপিলদা ছিল, ওরা তো ঘরে শিখাইতো, কিন্তু ওই যে শিখতি তখন যে পাক কী করে দিব বা কী করে একটা ঠাটে দাঁড়াবো সেই জিনিসটা ছিল না তখন। আমরা ওই এড়ির ভরলে ঘুরতি, তখন যে ঝাঁপ দিয়ে ঝাপকা পাক সেটা ছিল না আমাদের। হয়তো আগের নাচ কিলে দেখলে দেখতে পাবে, তখন তো আর আমাদের অতটা নলেজ ছিল না। আর সবচেয়ে যেটা বড় বিষয়টা হচ্ছে নিজের আগ্রহটা। নিজের আগ্রহ যদি না থাকে তাহলে মানে যতই শিক্ষা দেওয়া হোক, শিখতে নিজের আগ্রহ না থাকলে এই যত যত দূরে মানে আসতে পারে যাবো। মানে আগ্রহ বলতে ওই যে কাকুর কাছ থেকে কাকু এমন করতো যে জল লাগা যে থাকে না ড্রামগুলো ছোটো, ওইটা দিয়ে বাজাবার, ওইটা দিয়ে আমাকে নাচ শিখাইতো। হয়তো তখন প্রথমে নর্তকী নাচ করতে, নর্তকী নাচ কিন্তু মহিষাসুরও করতে, কিন্তু অতটা অভিজ্ঞতা ছিল না যে এরকম করে বীরত্ব নাচবো। মহিষাসুর নাচতি, সখী নাচতি, ওইগুলো ঠিক ছিল। এবারে কখনো কখনো কমেডি পালায় কমেডিও করতি। তাহলে ওই কাকুর হাত ধরে কাকু সবসময় বলতো কি যে যখন নাচবি তখন মাইন্ডে রাখতে হবে তো যে এই জিনিসটা ভালো করে করতে হবে, মানে আমাকে করতে হবে, শুধু শুধু তো করলে হবে না। কাকু করতো কি দিনে রাতে যখন আসতো শুধু ওই নাচেরই গল্প, শুধু এই নাচটা করতে হবে, এরকম করে করতে হবে, এটাকে এরকম করে। এমনও দিন গেছে যে আমরা ধুতি পরতে পারতিনি, কাকু ওই ধুতি পরা শিখালে এরকম করে নাচতে হবে, না পারলে মানে যে ধমকাবো সেটা নেই, ওই খালি বলতো বেটা পাচ্ছেই না, এটা কী করে পারবেন, এটা করতে হবে, মানে বেটাই বলতো। তো এরকমভাবে এমনভাবে শিখাচ্ছে যে কাকু না থাকলে এই জিনিসটা হইতো না। তারপরে আরও বিশেষ করে যেমন কাকু নাচ, তারপর তো কাকু নাই, এটা আছে পিসার নামটা আমি মানে কোনো দিন ধরিনি। মানে পিসা যে নাচটাই ভুল করতি তো কল করতো, বলতো এ বেটা এই নাচটা না তোমার ভুল হচ্ছে, তুমি এরকমভাবে নাচটা করবে, এই মাথাটা এরকমভাবে রাখবে, হাতটা এরকমভাবে রাখবে, মানে উহাদের নাচ দেখবে, এরকমভাবে অভিজ্ঞতা। আর তার থেকে বড় মানে আরেকটা বড় জিনিস আছে যে এই মেন নাচের লাইভ, মানে যে আমি যে মেন নাচবো সেইটা কার্তিকদার মনোবলে এই নাচটা হয়েছে, মানে ইউটিউবার কার্তিক কর্মকার ওর মনোবলে এই নাচটা হয়েছে। যে চন্দ্রিকার এই যে নামযশটা, যে বীরত্ব নাচটা, যে মানে ওই সুনিতাদির জায়গাটায়, যে যখন সুনিতাদি ছিল নাই তখন প্রোগ্রাম করে, আমি তো আর কোনো দিন মেন নাচি নাই যে আমি এই নাচটা নাচবো বলে ভাবিও না কোনো দিন, কিন্তু কার্তিকদার একটা কমেন্টে মানে আমাদের দলটা ভেঙে যাওয়ার মতনই মানে মনোভাবটা সবার ছিল। যে সুনিতাদি যখন প্রথম প্রেগনেন্ট ছিল যে তাইলে কে চালাবে, একটু মনোবল ছিল খারাপ। তো কার্তিকদা একটা কমেন্ট করেছিল যে চন্দ্রিকাকে কিছু টিপস দিলেও পারবে রাখতে। তাইলে কার্তিকদার মনোবলটা নিয়ে যে যখন ওরা বলছে যে আমি পারবো তাইলে আমি চেষ্টা করে দেখি, তো চেষ্টা করার ফলে মানে কার্তিকদাকে কী বলবো, অনেক অনেক ধন্যবাদ কার্তিকদা। দেখবে কি ভিডিওটা আমি জানি, কিন্তু কার্তিকদার যদি ওইটা না বলতো, মনোবলটা শুধু আমাকে জাগায়নি, মনোবলটা টিমের সবাই গোটা দলের সদস্য বুঝে কমেন্টও করেছিল এরকম যে ভাঙে পড়ার কোনো দরকার নাই, চন্দ্রিকাকে কিছু টিপস দিলেই ঠিক শিখে যাবে। কার্তিকদা আসে হচ্ছে কার্তিক নাচের অনেক কিছু দেখা নিয়েছে। ওই পারগামাতে প্রথম নাচ করি আমি, কার্তিকের পারগামা, এইখানে পারগামাতেই আমার মেন নাচ করা শুরু হয়। যখন সুনিতাদি ছিল না প্রায় তো মনে হয় সবগুলো নাচলে করা হয়তো, কৃষ্ণ থেকে শুরু করে। যখন সুনিতাদি ছিল নাই তো আগে যখন ওস্তাদ থাকলে তো, এখন আমার দলে কি সব দলে ওস্তাদ থাকলে তখন কেউ তো মেন ভূমিকায় পাওয়ার উয়ার কোনো জায়গায় থাকে না। আমি আমার এগুলো নাচতি আর আমি ভাবতেও নেই যে আমি নাচবো বলে করে, হঠাৎ পারগামাতে নাচ থাকে, মনসা পূজার সময় থাকে, তো ওইখানে পারগামাতে আমাদের আরও কৃষ্ণচন্দ্র বা কৃষ্ণপদ একটা আছে না ওস্তাদ, ওদের সাথে নাচছিল। তো সেখানে গেছি, তো দিদি যেগুলো নাচে ও তো প্রেগনেন্ট, ও তো আর নাচ করতে পারবে না, ও গাইছে। দিদি যেগুলো নাচে সেগুলোই তো নাচতে হবে আমাকে। আমি এবারে ভাবছি, ভয়ও লাগছে যে আমি কী নাচবো। আর সেদিন এমন অবস্থা ছিল যে জ্বরে মানে একদম গা পুড়ে গেছে, কিন্তু ওই মনোবল নিয়েই ঢোকা হয়েছে। কিন্তু সেদিনও আমার লাইফে ফার্স্ট কার্তিক নাচা, ফার্স্ট মেন অসুর নাচা, মানে মেন অসুরও নাচতে কিন্তু অত ভালো নয়, মেন অসুর নাচা,
কৃষ্ণ নাচা, আর দিদি যে ওই রাজাটা নাচতো সেই রাজাটা নাচা, মানে দিদির জায়গাগুলো সেদিনই প্রথম লিয়া। তো আমরা একটা জিনিস জানি যে মানে শরীরে যাই প্রবলেম হয়ে থাকুক না কেন, যদি ধ্বংসার আওয়াজ পায়, নাংড়ার আওয়াজ পায়, যারা একজন ছৌ শিল্পী তাদের সব দুঃখ মানে ভুলে যাওয়া হয় সেই মুহূর্তটাই। মানে এমন জিনিসটা হয়, আমি যতই অসুস্থ থাকি আরও অসুস্থ থাকি, কিন্তু মানে একবার যদি আসরে চলে যায় বলবে যে ঠিক আছে যে ও নাচ করবে না, বসে থাকবে, কিন্তু মানে কি একটা টান আছে যে ছুঁয়ে সেটা মানে বলে বুঝাও যাবে কি না। আর মানে এমন একটা টান আছে যে ওইখানে যায় মানে মনটা ওই যে কীভাবে না কখন যে নাচবো আর কি যে করব, যে আর কি করে যে এত দর্শকে পছন্দ করে, তাইলে নাচটা যদি একটু খারাপ হয় তাহলে আমাকে ভালো করে মাইন্ডে তখন মানে মনে হয় না যে আমি অসুস্থ আছি, মাইন্ডে তখন মনে হয় যে আমি কি করে দর্শকদের মনোরঞ্জনটা দিতে পারি আর কি করে নিজের দলটা ঠিক। হ্যাঁ, তো যাক আমরা শুনেছি যে সুনিতাদি জাতমঙ্গল টিমও আছে, তো জাতমঙ্গল টিমে কি যাওয়া হয়? হ্যাঁ যাওয়া হয়। তাহলে বর্তমানে এখন কি জাতমঙ্গলে বুকিং রয়েছে কোথাও এই শ্রাবণ মাসে? শ্রাবণ মাসে তো হয় না, ভাদর থেকে হয়। তো এখন আমি বলতে পারবো না, কারণ আমি তখন শ্বশুর করে কালকে যেমন কল এসেছিলো জিজ্ঞেস করছিল যে দিদি যে ওথায় পান্নার দিনে খালি আছে কি নেই, কেউ কেউ যারা জানে তো কল করে ভাইনার জন্য অবশ্য বলে। তো জেঠুর নাম্বার দিয়ে দিই, মানে মুরলি মাতো ম্যানেজার আমাদের, জেঠুর নাম্বার দিয়ে দিই, জেঠু কল করিলে জেঠুকে ভাইনা করে। তাহলে এখন জাতমঙ্গলও যাওয়া হয়? হ্যাঁ জাতমঙ্গলও যাওয়া হয়, জাত ছৌ ঝুমুর সবে যাওয়া হয়। যাই হোক, তাহলে আপনারা সব কিছু জানতে পারলেন যে মানে বিয়ের পরেও কোনো নাচের দিক থেকে অসুবিধা নাই, পুরো ফুল সাপোর্ট রয়েছে শ্বশুরবাড়িতেও। যেটা আমাদের ওইটাই জানার ইচ্ছা ছিল প্রত্যেকটা দর্শকে, যে চন্দ্রিকা দি নাচ ছেড়ে দিল নাকি বর্তমানে নাচ চালিয়ে যাবে। তো সবাই ভিডিওটার মাধ্যমে জানতে পারলেন যে বর্তমানে নাচ ছাড়ে নাই, নাচ চালিয়ে যাবে, যতদিন পারিবে নাচ করে যাবে। তো আরও যদি কোনো আপনাদের কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর কোন শিল্পীর পরিচয় জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই শিল্পীর কাছে পৌঁছানোর। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।